হ্যালো, গুড ইভিনিং সবাইকে। কুটুসে আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা শুরু হয়েছে সন্ধ্যে থেকে। আসলে কয়েকদিন ধরেও শরীরটা ভালো ছিল না, যার জন্য আপলোড করা আর ভিডিও দেওয়াটাও সম্ভব হয়নি। আর আজকে কুটুসে খুবই বাড়াবাড়ি একটা পরিস্থিতি হয়েছিল সকালবেলা, তাই কয়েকদিন ধরে ভিডিও করার মতো আমারও পরিস্থিতি ছিল না। ভাবলাম ও যখন সুস্থ হবে একবারে তখনই ভিডিও দেবো আপনাদের সাথে। কুটুসে আছে সকালবেলা খেতে গিয়ে বিষম লেগে যায়। আর আমরা সাধারণত মানুষের ক্ষেত্রেও দেখি যে বিষম লাগলে আমাদের ঠিক কতটা পরিমাণ কষ্ট হয়। কুটুসেরও অনেকটাই কষ্ট হয়েছিল, ও তো আর বলতে পারে না। আর এখন মোটামুটি ও সকালবেলা ৮ ঘন্টা ওর খুব শরীরটা খারাপ ছিল। আমরা অনেকটা ডাক্তার দেখিয়ে কল করেছিলাম, বাট সেরকমভাবে কারো কাছে হেল্প পাইনি। শেষ পর্যন্ত কলকাতাতে একজন ভালো ডক্টরের সাথে আমরা ফোনে কন্ট্যাক্ট করে ওকে ঠিক করার ব্যবস্থা করলাম নিজেরাই। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কুকুর একটা আমি নিয়ে এসেছি, পুতুলের মতো দেখতেই পাচ্ছেন আপনারা। আসলে ওর যখন শরীর খারাপ ছিল আমি তখনই ঠিক করে নিয়েছিলাম ও যদি সুস্থ হয় আমি দক্ষিণেশ্বরে পুজো দিয়ে আসবো। যেমন ভাবা তেমন কাজ, ও সুস্থ বোধ করলো, আমি সঙ্গে সঙ্গে দক্ষিণেশ্বরে গিয়ে ওর নামে একটু পুজো দিয়ে এসেছিলাম। আর এই কুকুরছানাটা যে ট্যাডি বিয়ারটা ওর জন্য আমি নিয়ে এসেছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম যে এটা ও খুব একটা ভালো লাগবে না, ও খুব একটা পছন্দ করবে না, কিন্তু আনার পর দেখছি ও নিজেই ডাক্তারের মতো ওটাকে ভালোভাবে পেশেন্ট ভেবে ও সেটার উপরে ট্রিটমেন্ট। আর এখন এই সন্ধ্যে থেকে শুরু হয়েছে ওর বাবার সাথে খেলা। সন্ধ্যে থেকেই ওর এই পুতুলটার সাথে খেলাধুলো করছে। আর ওর প্রিয় বল এটা আমার এক দিদি, ওর মেয়ে ওকে বলটা গিফট করেছিল ওকে দেখতে এসে। ও ভীষণ ভালোবাসে এই বলটার প্রতি, কিন্তু বলটাকে ও ছিঁড়ে ফেলে দিয়েছে। আর এখন ওর বাবার সাথে খেলা চলছে। ওর বাবা রীতিমতো বলটাকে ছুঁড়ছে আর ও বসে বসে দেখছে। আর এই যে পুতুলটা আপনারা দেখতেছেন, এই পুতুলটার অবস্থা খুব একটা ভালো না, মানে ওর পেশেন্ট এখন খুব ক্রিটিক্যাল অবস্থায়। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এক ভিডিওতে। আর সবাই প্রে করো কুট্টুস যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় ঠিকভাবে, এবং ও যেন সবসময় সুস্থ থাকে। তো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।